যুব সমাজ দুনিয়াতে এমন কিছু কাজ করে যান যে কাজগুলো আপনাদের পরবর্তীকালে অর্থাৎ আপনাদের কবরে যখন আপনি যাবেন তখনও আপনার কাজে আসবে, অর্থাৎ সদকা জারিয়া স্বরূপ। কিভাবে হতে পারে এর একটা উদাহরণ যদি আমি দেই তাহলে এরকমভাবে হতে পারে যে আমাদের যে সন্তানাদি আছে এদেরকে যদি আমরা দ্বীনের শিক্ষা শিক্ষিত করে যাই তাহলে পরবর্তীতে আমরা যখন কবরে যাব তারা যদি আমাদের জন্য দোয়া করে, তারা যতদিন পর্যন্ত ভালো কাজ করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল তো থাকা দূরের কথা, হুদাল্লিল মুত্তাকিন, এটা মানুষদেরকে হেদায়েত দেয়। সো আপনি আপনার সন্তানকে যখন এই কিতাব দ্বারা যখন আপনি তাকে তার জ্ঞান অর্জন করাবেন, তাকে যখন ইসলামী শিক্ষায় ধার্মিক শিক্ষায় শিক্ষিত করবেন, সে যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, মানুষদের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনটাকে পৌঁছাবে, কোরআনটাকে পৌঁছাবে, তখন কি হবে এর একটা পার্সেন্টেজ আপনার কবর পর্যন্ত পৌঁছবে। সো আপনি যদি কবরে থেকেই সদকা জারিয়া স্বরূপ এরকম একটা সওয়াব পেতে পারেন, একটা সওয়াব, একটা সদকা জারিয়া যদি আপনি হাসিল করতে পারেন, তাহলে আপনার কি লাগে? দুনিয়ার মধ্যে যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, এর বিকল্প আর কোনো কিছু হতে পারে না। এজন্য এরকম কোনো কাজ আপনি করে যান, বা আপনি মসজিদ একটা আছে, একটা মসজিদের মধ্যে একটা হুইল চেয়ার দিয়ে দিলেন বা একটা চেয়ার দিয়ে দিলেন, কেউ নামাজ পড়তেছে সেখানে, এটা সদকা জারিয়ার আপনি সওয়াব পাবেন। বা একটা চিকিৎসালয়ে, একটা হসপিটালে আপনি একটা কোনো একটা কিছু দান করে দিলেন, সেটা মানুষ ব্যবহার করলো, যতদিন পর্যন্ত ব্যবহার করবে ততদিন পর্যন্ত আপনি সদকা জারিয়া স্বরূপ, আর চাই আপনি দুনিয়ার মধ্যে থাকেন বা আপনি কবরের মধ্যে যান, আপনি সদকা জারিয়া স্বরূপ পাবেন। তো এই জন্য এমন কিছু কাজ করে যান যেটা আপনার কবর পর্যন্ত কাজে লাগবে, কারণ আপনি আপনার ছোট থেকে এখন পর্যন্ত তো কোনো ভালো কাজ করেনই নেই, আপনি একটু হিসাব করে দেখেন। সো এই সমস্ত কাজগুলো যখন আপনি করবেন আপনার এই কালেও কাজে আসবে, আপনার পরকালেও কাজে আসবে। এর জন্য এখনো শুধরান এবং এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করেন।